প্রবাস টাইম দর্শকদের নিয়ে এলাম বিদায়া সুক। বিদায়া সুক বলতে লেডিস মার্কেট, যেটা লেডিস টেলারিং মার্কেট, অনেক বড় লেডিস টেলারিং মার্কেট। মস্কেটে কয়েকটা লেডিস মার্কেটে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, কয়েকটা লেডিস মার্কেটে বিদায়া সুক হচ্ছে লেডিস মার্কেটটা ফেমাস মার্কেট, সবার জানা। ওমানিরা দূর দূরান্ত থেকে ওমানিরা এখানে আসেন। তো আমি আজকে এই মার্কেটে আসলাম। এই মার্কেটে আসার পরে আমি যদি আপনাদেরকে কয়েকটা দোকানদারের সাথে কথা বলে দেখতে পারি ওদের যে ঈদের ব্যবসাটা কেমন, কারণ ঈদ বাকি আছে আর মাত্র 8-9 দিন। এই 8-9 দিনে কী অবস্থা আমি যদি কয়েকজনের কাছ থেকে একটু জেনে নিই। যেমন এটা হচ্ছে আবায় শোরুম। তারপরে আমরা এই দোকানটাতে যাচ্ছি, এই গলিতে পুরোটা দোকান, সবগুলো দোকানে হচ্ছে লেডিস টেলার, আরবিদের লেডিস কাপড়, সবগুলো লেডিস টেলার, লেডিস আইটেম। এটা হচ্ছে আবায়া থেকে আমাদের যদি আরও দেখাতে চাই, এই যে সবগুলো দোকান টেলারিং সেকশনের মেটেরিয়ালস অথবা টেলারের দোকানপাট। আমি যদি ভাইয়ের সাথে একটু কথা বলি, ঈদ উপলক্ষে কেমন প্রস্তুতি, আর প্রস্তুতির সম্পর্কে আপনাদের সন্তুষ্টি আছে কিনা, বেচা কেনার মধ্যে, না এখন আগের মতো আছে মোটামুটি, মানে আগের মতোই? আগের মতো বলতে আগে তো অনেক ছিল, এখন একটু কম। এই দোকানটা থেকে এই যে আমি এতক্ষণ দূর দূরান্ত থেকে দেখাইছি, এই যে লেডিস মার্কেটের এই লেডিস এই জামাগুলা, মহিলাদের জামা এক একটা, এগুলো কিছু কিছু হাতের কাজ, এগুলো হাত দিয়ে করা হয়, আর কিছু কিছু হচ্ছে কম্পিউটার দিয়ে করা হয়, মানে কম্পিউটার দিয়ে যেটা এমব্রয়ডারি করা হয়। এগুলো সব মহিলাদের, মানে ওমানি মহিলারা এ ধরনের ড্রেসে পরতে অভ্যস্ত। এরা আমাদের মতো বাংলাদেশের মতো 3 পিস বা 2 পিস এ ধরনের কিছু না, ওরা জাস্ট এই ধরনের সিঙ্গেল পিস, যে সুন্দর কাজ করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা। একটা জামায় 4জন ওয়ার্কারের, মানে কর্মচারীর কাজ আছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো প্রস্তুতি নিয়ে রাখছি, কিন্তু প্রস্তুতি ওই আগের মতো, ওই করোনার পর থেকে মানে দিন দিন একটা জিনিস ডাউন হইতেছে। ওইরকম প্রস্তুতি আছি, আমরা প্রস্তুতি আছি, কিন্তু ওইরকম ইয়ে নেই, বিজনেসটা ওইরকম নেই। আমাদের আগে কাজ হইতো 1 মাস 1.5 মাস করতাম কোরবান সিজন, আর রমজান সিজনে 4 মাস কাজ করতাম। এখন রমজান সিজনে কাজ করি 1-1.5 মাস, কোরবান সিজনে 15-20 দিন। তাহলে আগে মনে করুন যে 1 বছর আমরা কোরবান সিজনে কাজ করতাম মিনিমাম 4 থেকে 5,000 পিস, 4 থেকে 5,000 আমি রেডি করতে পারতাম, আমার ওই জনবল ছিল, ওইরকম সিরিজ আছে। এখন আমরা 2-2.5 পিসও করতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি তো কমপ্লিট, আর আসলে আলহামদুলিল্লাহ ব্যবসা যে ভালো আছে, যথেষ্ট রেসপন্স আছে কাস্টমারের, আলহামদুলিল্লাহ। তাই এভরিথিং ইজ গোইং অন। আমি আপনাদেরকে যদি দেখাই ফার্স্ট টাইম দর্শকদের, যে এই থান কাপড়গুলা হয়তো মিটার হিসাবে, মানে গজ হিসাবে বিক্রি করা হয়। যে এখান থেকে টেলার সেকশনে যায়, টেলার থেকে ওই কাস্টমারের হাতে যায়। এটা হচ্ছে রেডিমেডের মধ্যে যা থান কাপড়। তো কিছু ক্যাটাগরিতে তো বিষয় ওপেন হয়ে গেছে, যদি লেবার সেকশন ওপেন হয় আপনার মতামত কি? অ্যাকচুয়ালি দেখেন, আমাদের এই যে গালফের মধ্যে লেবার সেকশনে সবচেয়ে বেশি লোক, এই সেকশনটা আমাদের ওপেন হওয়ার দরকার। এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে, আমাদের শ্রম বাজারটা অনেকটা ব্রড হবে, বিস্তৃত হবে, এটাই আমাদের বেশি দরকার। এটার জন্য গভর্নমেন্টের লবিং থাকা খুব বেশি জরুরি, আর আমরা আশা করি ইনশাআল্লাহ সরকার এটার প্রতি গুরুত্ব দিবে। এখানে কাজ নাই, যে মানুষের অতিরিক্ত বেশি, যে শ্রমিক বেশি এসে গেছে, যে আমাদের ওই পরিমাণ কাজ নেই, কিছু লোক বসা আছে, সেই ক্ষেত্রে আপনি কি বলেন? অ্যাকচুয়ালি কাজ নাই এই কথাটা ডাইরেক্টলি এভাবে ঠিক হবে না, কারণ এখানে বসে আছে যারা, যাদের এক্সপিরিয়েন্স নাই তারাই বসে আছে। যাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স নিয়ে দেশের থেকে আসতেছে, এরা আছে সব জায়গায়, মোটামুটি অনেকগুলো ডিপার্টমেন্টে তারা এঙ্গেজ আছে। আর যাদের এক্সপিরিয়েন্স নাই, এই সমস্ত লোকগুলির মাঝে মেজরিটি পার্সেন্ট তারা একটু কষ্টের মধ্যে আছে। এটা আমি দিচ্ছি প্রবাস টাইমের জন্য। তো প্রবাস টাইমের যে নিউজ, এটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, আমরা যথেষ্ট খুশি। আর আমি সবসময় প্রবাস টাইমের নিউজগুলিকে দেখি, এজন্য আমার পক্ষ থেকে প্রবাস টাইমকেই গিফট। এতক্ষণ ধরে যে লেডিস সেকশনগুলো দেখছি, লেডিস কাপড়গুলো তৈরি হচ্ছে কোথায়? এগুলো অটোমেটিকলি যেখানে তৈরি হয়, অটোমেটিক যেখানে মানুষের হাতের কাজ না, শুধু কম্পিউটারের কাজ, ডিজাইনটা কম্পিউটারে ভরে দেওয়া হয়। আর যে মানে
চালিয়ে দিলে একসাথে এই যে 1 2 3 4 5 6টা মানে একসাথে 10-15টা একসাথে হয়ে যায় একই ডিজাইনের। মাশাআল্লাহ খুব দক্ষ এই অপারেটিং এ। তারপরে আমরা এই যে এই জায়গায় যাচ্ছি, পজিশন নিচ্ছে, সব মেশিন একসাথে পজিশন নিচ্ছে। তারপরে এই যে শুরু কাছে দেখো, তাহলে সেখানে হচ্ছে ডিজাইনটা ঠিক আছে। তারপরে একসাথে দুটা হয়ে যাচ্ছে। এখন কেমন অবস্থা আপনাদের, মানে কি বিজনেসটা কেমন যাচ্ছে? কেমন যাচ্ছে বলতে গেলে আগে তো মনে করেন কাজ ছিল অনেক, বর্তমান পরিস্থিতি এতটা সুবিধা না, তারপর মোটামুটি চলতেছে। লেবার বিষয় খুলে যায় কেমন হবে? না, লেবার বিষয় যদি খুলে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে, কারণ বর্তমান যে পরিস্থিতি চলতেছে ওই পরিস্থিতি অনুসারে আমাদের কাজ একবারেই কম। এখন নতুন করে যদি লোকজন আসে তাহলে কাজের চাহিদা আরো কমে যাবে। আগে ভালো ছিল মোটামুটি, এখন তো আম সিজনে কাম থাকে না, সিজনে সে কাম হয় তো এই 3 মাস কাম হয়, মানে গড়া কিন্তু আমাদের আসলে পর্যাপ্ত করি লাভ নাই আগের মতো কাজ তো নাই। কাজ মানে সিজনে 1 মাস হয়, 1 মাস করলে কি পুরো বছর কাম হয়নি। আগে তো 5-6 মাস হইতো, আর এখন হয় মাত্র 1 মাস।